ধরুন আপনার কাছে অনেক সম্পদ আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, কোনো কিছুরই অভাব নেই। কিন্তু আপনার বয়স তখন 70+। এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনি কি আদৌ ওই সম্পদ ভোগ করতে পারবেন? যদি উত্তরটি না হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে এমন 15টি উপায় বলে দিব যা কাজে লাগিয়ে আপনি অল্প বয়সে হয়ে উঠতে পারবেন একজন ধনী ব্যক্তি। তাই ভিডিওর একটা পার্টও মিস করবেন না। যদি মিস করে যান, তাহলে আপনার সারা জীবন সব মিস হয়েই কেটে যাবে। শেষ বয়সে সব হারিয়ে নিঃস্ব হতে না চাইলে ভিডিওটি পুরোপুরি দেখুন। কম বয়স থেকে অনেকেরই ধনী হওয়ার আশা থাকে। ধনী হবার কথা শুনলে সবার মনেই যেন লাফিয়ে ওঠে। মনে জন্মায় লোভ, কিভাবে ধনী হওয়া যায়, কত তাড়াতাড়ি ধনী হওয়া যায়। এসব ঘুরপাক খায় মনের ভিতর। খাবেই না কেন? সবারই তো ইচ্ছা হয় বিলাসী জীবনযাপন করতে, একটু সুখে থাকতে। কিন্তু সবাই তো আর ধনী হতে পারে না। কেউ চেষ্টা করে সফল হয়, কেউ বা বৃথা চেষ্টা করে যায়। সঠিক উপায় জানা না থাকায় ধনী হওয়ার সে সুযোগ কাজে লাগাতে পারে না তারা। এক্ষেত্রে একটি সহজ উপায় হলো ক্রমাগত অর্থ সঞ্চয় করা। এতে উপার্জন যাই থাকুক না কেন, এক পর্যায়ে ধনী হওয়ার সুযোগ সৃষ্টি হয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। টাকা পয়সা সঞ্চয় করা অনেকের কাছেই কঠিন বিষয়। অল্প বয়সে তরুণেরা এই কাজটি সাধারণত করতে পারে না, আর এই কারণে তারা অবসরের সময় ধনী হওয়ার সুযোগটি হারায়। অল্প বয়স থেকে সঞ্চয় শুরু করলে তা যে কোনো মানুষকেই অবসরের সময় ধনী করে দিতে পারে। এক্ষেত্রে সঞ্চয়ের অভ্যাসটি গড়ে তোলাই সবচেয়ে বড় বিষয়। একজন যদি তার উপার্জন শুরুর সময়েই প্রতি সপ্তাহে কিংবা মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করতে পারে, তাহলে তা এক পর্যায়ে বড় অঙ্কের টাকায় রূপান্তরিত হবে। এই বিষয়টির সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি কত তাড়াতাড়ি এ সঞ্চয় শুরু করলেন। এক্ষেত্রে দেরি করার অর্থ হলো আপনি ধনী হওয়ার সুযোগটি হারালেন। এ বিষয়ে একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানার ফার্নুস টোয়াবি বলেন, মানুষ প্রায়ই বিভ্রান্ত হয়ে যায় যখন তারা চিন্তা করে প্রতিদিন তার কত টাকা দরকার। তিনি আরও বলেন, বাস্তবতা হলো কত টাকা আপনি সঞ্চয় করছেন তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনি তরুণ থাকতে কত তাড়াতাড়ি টাকা সঞ্চয় শুরু করলেন এবং তার ধারাবাহিকতা বজায় রাখলেন। তিনি পরামর্শ দেন অল্প করে হলেও অর্থ সঞ্চয় করে রাখার, আর এ অর্থ থেকেই আপনি এক পর্যায়ে বিপুল অর্থ পেয়ে যাবেন। আপনি যদি প্রতিদিন 10 টাকা করেও সঞ্চয় করেন, তাহলে 32 বছর পরে তা বড় অঙ্কের টাকায় রূপান্তরিত হবে। এ অর্থ দিয়ে আপনি পরবর্তীতে নিজের অবসরের ব্যয় নির্বাহ করতে পারবেন। এছাড়া আরেকটি বিষয় হলো, যখন আপনার হাতে অর্থ রয়েছে তখন তা খরচ না করে কিছুটা বাড়তি সঞ্চয় করা। এ সুযোগ কাজে লাগিয়ে আপনি নিজের উপার্জন কমে যাওয়ার সময়টিতে সংকট মেটাতে পারবেন। অর্থ সঞ্চয়ের এ উপায়টি আপনার নিজের হাতে না রেখে সক্রিয় করে নেওয়া যেতে পারে। এজন্য আপনার হাতে টাকা আসার আগেই ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান থেকে তা নির্দিষ্ট সঞ্চয় অ্যাকাউন্টে সরিয়ে রাখার ব্যবস্থা করতে হবে। ধনী ও সফল হওয়ার জন্য শুধু সঞ্চয় করলেই হবে না, অল্প বয়সে ধনী হলে চাই কঠিন অধ্যবসায়। কেননা ধনী হওয়া মোটেও সহজ বিষয় না। অধ্যবসায়ের পাশাপাশি কিছু কৌশল অবলম্বন করলে ধনী হওয়ার পাশাপাশি জীবনে সফলতাও আসবে। আর এই 15টি উপায় নিয়েই আজকের এই ভিডিও, যা সঠিকভাবে অবলম্বন করলে আপনিও কম বয়সে ধনীর তালিকায় নাম লেখাতে পারবেন। 1.
গভীর আসক্তি। যে কাজটাই করছেন সেই কাজের প্রতি আপনার আসক্তি থাকতে হবে। সহজ করে বলতে গেলে নিজের কাজের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। কাজটাকে উপভোগ করতে হবে। আপনি যে কাজই করুন না কেন, তা যদি কঠোর পরিশ্রমের সঙ্গে করেন, তাতে আজ নয়তো কাল সফলতা আসবেই। 2. একই মানসিকতার মানুষের সান্নিধ্যে থাকুন। আপনার চারপাশে সবসময় বিভিন্ন ধরনের মানুষ ঘোরাফেরা করে। তাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেদের লক্ষ্য সম্পর্কে সচেতন নন। নির্দিষ্ট কোনো গতিতে তাদের জীবনটা চলে না। এই ধরনের মানুষকে এড়িয়ে চলুন। যাদের নিজেদের লক্ষ্য স্থির, যারা সাফল্য কিছুতে দৃঢ় প্রতিজ্ঞ, তাদের সঙ্গে মিশুন, কথা বলুন। আপনিও সাফল্য কিছুতে দৃঢ় প্রতিজ্ঞ হবেন। দ্রুত সফলতা অর্জনের জন্য এ পথের কোনো বিকল্প নেই। 3. একদিক লক্ষ্য করে ছুটে চলবেন না। অনেকেই রয়েছেন যারা সরকারি চাকুরির পিছনে হন্যে হয়ে ছুটতে থাকেন, বা একদিক লক্ষ্য করে তা না পাওয়া পর্যন্ত তার পিছনে ছুটে চলেন। এই কাজটি করবেন না। একদিক লক্ষ্য করে ছুটতে যাবেন না। একটি স্থানে নিজেকে কিছুটা সেট করে নিয়ে নিজের স্বপ্নের পিছনে ছুটতে পারেন। অর্থাৎ কোনো একটি চাকুরিতে ঢুকে নিয়ে তবে সরকারি বা তার চাইতে বড় কোনো স্থানে চাকরি খোঁজার চেষ্টা চালিয়ে যান। 4. শো অফ করার কোনো প্রয়োজন নেই। শো অফ করা আমাদের রক্তে ছড়িয়ে পড়েছে। নিজের জিনিস অন্যের কাছে জাহির করতে ব্যস্ত আমরা, যেটা মোটেও শোভনীয় নয়। আপনার যা রয়েছে তা অন্যের কাছে জাহির করার চেষ্টা করবেন না। আপনি সত্যিই যদি কিছু অর্জন করতে পারেন, আপনার মধ্যে গুণ থাকলে মানুষ এমনিতেই আপনাকে মান্য করবে। পরিশ্রম করলে সফলতা আসবেই। 5. আত্মবিনিয়োগ করুন। আত্মবিনিয়োগ অর্থ আপনি যে কাজটি করছেন তাতে মন প্রাণ ঢেলে দেওয়া। কাজে মন প্রাণ ঢেলে দিলে আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকে। আর কোনো কাজ আত্মবিশ্বাসের সাথে করলে, মন দিয়ে করলে, সেই কাজ ভালোভাবে সম্পাদন হয় এবং সেই কাজে সাফল্য আসেই। কথায় বলে, ফলের আশা করবেন না, কাজ করে যান। কিন্তু বাস্তব বলছে, আপনি যদি সত্যি কাজের মধ্যে নিজেকে সঁপে দেন, তাহলে ফলও পাবেন হাতে নাতে। বন্ধুরা, ভিডিওটি বেশি লং হওয়ার কারণে আমরা 15টি উপায় বলে শেষ করতে পারলাম না। আমাদের চ্যানেলে চোখ রাখুন। বাকি গুরুত্বপূর্ণ 10টি উপায় আমরা পরের পর্বে জানব ইনশাআল্লাহ। বুদ্ধিমান মানুষেরা পরবর্তী পার্ট সবার আগে দেখতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।